হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় মাধ্যমিক 2024 ম্যাথামেটিক্স এমসিকিউ সাজেশন। এখানে আজকে আমি তোমাদের 5টি এমসিকিউ, এগুলো যদিও এমসিকিউ তবু আমি বিস্তৃতভাবে বুঝিয়ে দিয়ে তোমাদেরকে সমাধান করে দিয়েছি। ঠিক আছে, তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, একের অঙ্কটি বলা হয়েছে A/B সমান 2:3, B/C সমান 4:5, C/D সমান 6:7 হয়, তবে A/D এর মান কত হবে? চারটি অপশান দেওয়া আছে, কোনটি সঠিক সেটি নির্ণয় করতে হবে। আমি তোমাদের সমাধানটা করে দিয়েছি। দেখো, A/B সমান 2:3 ইমপ্লাইজ দ্যাট A/B ইকুয়ালস টু 2/3। সেরকম B/C সমান 4:5 ইমপ্লাইজ দ্যাট B/C ইকুয়ালস টু 4/5। C/D সমান 6:7 ইমপ্লাইজ দ্যাট C/D ইকুয়ালস টু 6/7। এবারে A/B ইন্টু B/C ইন্টু C/D সমান 2/3, 2/3 ইন্টু 4/5 ইন্টু 6/7। এগুলো একদিকে লেফট হ্যান্ড সাইডে এগুলোকে গুণ করলাম, ডান দিকে তার মানগুলোকে গুণ করলাম। তাহলে দেখো, নিচে এই AB এর B আর এখানকার BC এর B কেটে গেল, নিচে C উপরে C কেটে গেল, রইল উপরে A এবং নিচে D। আর এইখানে 3কে 3 দিয়ে 1, 6কে 3 দিয়ে 2, তাহলে এখানে রইল 4 দুগুণ 8, 8 দুগুণ 16 বাই 5 7 35। তাহলে A/D সমান 16/35। অতএব A/D সমান 16:35। তাহলে উত্তর কি হবে? 1 B। আচ্ছা, দ্বিতীয় অঙ্কটা হচ্ছে, যদি সাইন 18 ডিগ্রি প্লাস থিটা সমান 1 হয়, তবে থিটার মান কত? এখানেও 4টি অপশান দেওয়া আছে, তার মধ্যে কোনটি সেটি আমি সমাধান করে দিয়েছি। সাইন 80 ডিগ্রি প্লাস থিটা সমান 1, বা সাইন 80 ডিগ্রি প্লাস থিটা উইদিন ব্র্যাকেট সমান সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে 1-এর জায়গায় বসালাম সাইন 90 ডিগ্রি, বা 18 ডিগ্রি প্লাস থিটা সমান 90 ডিগ্রি, বা থিটা সমান 90 ডিগ্রি, আর এই বামের 80 মানে বাঁদিকে যে 18 ডিগ্রি সেটা ডান দিকে গেল, সাইন চেঞ্জ হলো কত না -18 ডিগ্রি, বা থিটা সমান 90 ডিগ্রি থেকে 18 ডিগ্রি বাদ দিলে হবে 72 ডিগ্রি। অতএব উত্তর হচ্ছে 2-এর A। আচ্ছা, এরপরে 3-এর অঙ্কটা দেখো, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা P জন এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে n বছরে জনসংখ্যা কত হবে? 4টি অপশান দেওয়া আছে, কিভাবে সমাধান করেছি দেখো। গ্রামের বর্তমান জনসংখ্যা বলে দেওয়া আছে P জন, আর বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হারও বলে দিয়েছে 2%, আর সময় n বছর। তাহলে n বছর পরে মোট জনসংখ্যা হবে A ইকুয়ালস টু P ইন্টু উইদিন ব্র্যাকেট 1 প্লাস 2r/100⁴n। এইখানে r-এর জায়গায় আর কিন্তু বলে দিয়েছে 2r, জনসংখ্যা বৃদ্ধির হার 2r বলেছে, সেই জন্য এখানে 2r বসালাম, আর নয় কিন্তু এখানে আর হলে হতো r/100, কিন্তু এখানে যেহেতু বলে দেওয়া আছে 2r, সেই জন্যে 1 প্লাস 2r/100⁴n। এবারে উপরে 2r-এর 2 আর নিচের 100 কাটলে দেখবে হবে 2 কেটে গেলে হবে r/100। তাহলে A ইকুয়ালস টু P উইদিন ব্র্যাকেট 1 প্লাস r/50⁴n। তাহলে উত্তর হবে 3-এর B। আচ্ছা, 4-একটা বলেছে কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে দ্বিগুণ হয়। ঠিক আছে, 20 বছরে দ্বিগুণ হয়। একই সরল সুদের হারে ওই মূলধন 4 গুণ হবে। এখানেও 4টি অপশান দেওয়া আছে, সঠিক কোনটি সেটি আমি তোমাদের সমাধান করে দেখিয়ে দিয়েছি। তাহলে দেখো, সমাধানটা কি না, মনে করি মূলধনের পরিমাণ P টাকা বলে দেওয়া নেই, আর 20 বছরে দ্বিগুণ হচ্ছে, মানে P টাকাটা মূলধন 2P টাকা হবে। অতএব 20 বছরের সুদ হচ্ছে 2P মাইনাস P টাকা সমান P টাকা। তাহলে সরল সুদের সূত্রানুযায়ী I ইকুয়ালস টু PRT ডিভাইডেড বাই 100। অতএব R ইকুয়ালস টু I ইন্টু 100 বাই PT। এবারে আর এর মান বার করতে বলেছে, সেজন্য R ইকুয়ালস টু P এর জায়গায় P ইন্টু 100, আর এইখানে প্রিন্সিপালও P, এটা P ইন্টু 20। হ্যাঁ, এইখানে I মানে হচ্ছে P, আর
প্রিন্সিপাল মানেও পি, তাহলে উপরের পি নিচের পি কেটে গেল, আর 20কে 20 দিয়ে কাটলে 1, 100কে 20 দিয়ে কাটলে 5, তাহলে আর হলো 5%, মানে সুদের হার হলো 5%। এই সুদের হারে কত গুণ? মূলধন 4 গুণ হবে কত বছরে? তাহলে দেখো, মূলধন 4 গুণ হলে হবে 4p টাকা, পি টাকাটা 4 গুণ হবে মানে 4p টাকা হবে। সেক্ষেত্রে সুদ হবে 4p মাইনাস পি টাকা সমান 3p টাকা। এখন কী বার করতে হবে? টাইম। তাহলে টি ইকুয়ালস টু আই ইন্টু 100/PR, বা টি ইকুয়ালস টু আই মানে 3p, এটাই পাওয়া যাবে, মানে সুদ 3p ইন্টু 100 বা পি মানে পি ইন্টু আর মানে 5। তাহলে কি হলো? পি কেটে গেল, 5কে 5 দিয়ে কাটলে 1, 100কে 5 দিয়ে কাটলে 20, অতএব হলো টি সমান হচ্ছে 3 20 60, অতএব উত্তর হবে 4 ডি। আচ্ছা, 5 বলেছে যে লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ 1.5 মিটার এবং তির্যক উচ্চতা 14 মিটার, তার পার্শ্বতলের ক্ষেত্রফল হবে। এখানেও 4টি অপশন দেওয়া আছে, কোনটি সঠিক নির্ণয় করতে হবে। তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হলো πRL বর্গ একক, যেখানে ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর এবং তির্যক উচ্চতা হচ্ছে এল। ঠিক আছে, আবার বলছি, আর হচ্ছে ভূমির ব্যাসার্ধ, ভূমিতলের ব্যাসার্ধ, আর এল হচ্ছে তির্যক উচ্চতা। এই দুটোই এখানে দেওয়া হয়েছে। তাহলে সুতরাং πRL মানগুলো বসিয়ে দিতে হবে। সমান পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু আর মানে হচ্ছে 1.5 ইন্টু 14, এটা হচ্ছে তির্যক উচ্চতা। তাহলে 7কে 7 দিয়ে কাটলাম নিচে 1, 14কে 7 দিয়ে কাটলাম 2, তাহলে হলো কত? এই দেখো, 1.5/2 গুণ করলে হবে 3.0 মানে 3, আর 22কে 3 দিয়ে গুণ করলে হবে 66। ঠিক আছে, এটাই হলো উত্তর। আচ্ছা।